হে গাইস, কি অবস্থা? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও কিন্তু হবে, তার কারণ আজকে আমার কাছে রয়েছে M3 Max ড্রোন নিউ। তো M3 Max ড্রোন কিন্তু আমরা আনবক্সিং করেছি অনেক আগে, কিন্তু এটা গাইস নিউ M3 Max ড্রোন। তো এটা গাইস আগের তুলনায় একটু স্পেসিফিকেশনটা ভালো হবে আর একটু ভালো কন্ডিশন কিন্তু এটা পাবো। তো এটাকে আজ আনবক্সিং ও রিভিউ করা হবে, তাই ভিডিও পুরো দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক তো দিয়ে দেবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আর বেশি বকবক না করে আজকে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই যে সে আমাদের M3 Max ড্রোন, নিউ M3 Max ড্রোন। এর আগে কিন্তু আমরা গাইস ওল্ড M3 Max ড্রোন কিন্তু আনবক্সিং করেছি, এটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে। তো এটা হচ্ছে গাইস নিউ M3 Max ড্রোন। তো এখানে কিছু ইন্ট্রাকশন দেওয়া আছে, সেম ইন্ট্রাকশন গাইস। তো 14+ এইচ মানে 14 বছরের ছেলে মেয়েরা কিন্তু এই ড্রোনটা কিন্তু খুবই সহজ চালাতে পারবে। আর নিচে দিকে কিছু অপশন দেওয়া আছে গাইস, ডুয়েল ক্যামেরা, 90 ডিগ্রি সব ক্যামেরাগুলো গাইস ঘোরাতে পারবেন। তো অটো হোল্ডিং বা অনেক কিছু অপশন কিন্তু এই জায়গায় রয়েছে, সো আপনারা দেখতে পাচ্ছেন। তো এই সাইডেও কিছু অপশন কিন্তু রয়েছে, কিছু কিছু জিনিস আমাদের মানা করছে। তো এখানে কিছু অপশন আছে দেখতে পাচ্ছেন গাইস, এই দেখুন। তো যাই হোক, তো চলুন ফটাফট করে ড্রোনটাকে আমরা আনবক্সিংটা সেরে ফেলে এবার। তো বন্ধুরা চলো এটাকে এবার আনবক্সিং করা যাক। তো নিচের দিকে এরকম লেখা রয়েছে M3। তো চলো এটাকে আনবক্সিংটা করে ফেলি। তো গাইস এক হাতে করছি, একটু সমস্যা হবে, যাই হোক। তো ব্যাস আমাদের বক্সটা কিন্তু পেয়ে গেছি, আর ভিতরে কিন্তু আর কিছু নেই, তো দেখতে পাচ্ছেন। তো এটাকে আমরা একটু সাইডে রাখছি। আর এই যে আমাদের M3 Max ড্রোনের যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন গাইস, খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ কিন্তু আমাদের দিয়েছে। এটা কিন্তু হাতে করে কিন্তু ক্যারি করতে পারবেন আপনারা খুবই সহজে গাইস। তো চলুন এবার এটাকে আমরা একটুখানি খুলে ফেলি। তো এদিকে চেন রয়েছে গাইস মনে হচ্ছে একটা, চলো চেনটাকে আমরা একটুখানি খুলে ফেলে দিই। তো চেনটা কিন্তু খুলে ফেলে দিয়েছে। সো টেনটানান, আমাদের কিন্তু M3 নিউ কন্ডিশনে দেখতে পাচ্ছেন ড্রোনটা। তো এখানে আমাদের কিছু গাইস দেখতে পাচ্ছেন, কিছু জিনিস কিন্তু রয়েছে, যেমন ধরুন প্রপেলার গার্ড, স্ক্রু ড্রাইভার, চার্জিং, ব্যাটারি চার্জ করার জন্য কেবিল, আর কিছু এক্সট্রা প্রপেলার, কিছু ইনস্ট্রাকশন ম্যানুয়াল। আর গাইস এখানে রয়েছে আমাদের যে অ্যাপস দিয়ে কানেক্ট করতে হবে ক্যামেরাটা, সেই সমস্ত কিছু দেওয়া আছে। KYUFO যে অ্যাপের নামটা, তো এটা আমরা সাইডে দেখছি, পরে আমরা সমস্ত কিছু ট্রাই করব। আমরা কিন্তু পরে এই যে ক্লিপগুলো লাগিয়েও কিন্তু ড্রোনটা কিন্তু চালাও গাইজ। তো সর্বপ্রথমে কিন্তু ড্রোনটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই। খুবই সুন্দর একটা ড্রোন গাইজ দেখতে পাচ্ছেন। তো এর আগের যে M3 Max ড্রোনটা আমরা আনবক্সিং করেছিলাম, সেটার থেকে একটু অ্যাডভান্স লেভেলের কিন্তু এই নিউ M3 Max ড্রোন। তো এখানে আমাদেরকে দুটো কিন্তু ব্যাটারি দিয়েছে। সো দেখতে পাচ্ছেন 1800 mAh ব্যাটারি দুটো দিয়েছে। সো দেখতে পাচ্ছেন ব্যাটারিগুলো কিন্তু আমি ফুল চার্জ করে এনেছি, মাইক্রো USB চার্জিং পোর্ট আছে গাইজ দেখতে পাচ্ছেন। তো সর্বপ্রথম আমরা রিমোটটা একটুখানি দেখব। তো রিমোটে সেম রিমোট, কিন্তু এখানে একটুখানি আলাদা রয়েছে। তো এখানে অন অফ সুইচটা কিন্তু এখানে রয়েছে, আগে ছিল এর ভিতরে গাইজ, তো আপনারা জানেনই। আর এই যে দেখতে পাচ্ছেন অপটিক্যাল অ্যাভয়েডেন্স সেন্সর অন করার জন্য, তো যেগুলো থাকে আর কি, ক্যামেরা আপ ডাউন ওয়ান, সেই টেক অফ যে বাটনটা রয়েছে সেটা আছে। তো স্পিড 360 ডিগ্রি যে পাল্টিটা মারবে গাইস। তো চলো এটাকে আমরা ওপেন করি। তো এখানে কিন্তু তিনটে আমাদের সেল কিন্তু লাগবে। সো দেখতে পাচ্ছেন তিনটে ব্যাটারি কিন্তু আমাদের এখানে লাগিয়ে দিতে হবে। তো এটা আমরা সাইডে রাখছি আপাতত। এবার দেখা যাক সে আমাদের কাঙ্ক্ষিত ড্রোনটা গাইস। তো ড্রোনটা গাইস একটু অ্যাডভান্স তো করেছে অবশ্যই, কারণ এর আগের M3 Maxটা কেমন একটা লাগছিল, বাট এটা একটু আলাদা টাইপের কিন্তু লাগছে গাইস। তো দেখতে পাচ্ছেন এর যে ক্যামেরা যে মডিউল দেখতে পাচ্ছেন, এটা গাইস HD ক্যামেরা, এটার সাইজটা কিন্তু আগের থেকে অনেকটা পরিমাণের বড় করে দেওয়া হয়েছে। দুটো লাইট কিন্তু এখানে একটা স্ক্রু ড্রাইভার, যেটা কিন্তু আগে ছিল না। অপটিক্যাল অ্যাভয়েডেন্স সেন্সারও একটুখানি কাজ করা হয়েছে, এখানে অন অফ সুইচ। আর ব্রাশলেস মোটরগুলোতে সেম আছে মনে হচ্ছে গাইস। তো আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে প্রত্যেকটা যে ডানা রয়েছে, ডানার নিচে কিন্তু LED লাইট ইউজ করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন। তো চলো এই ড্রোনটাকে আমরা একটুখানি আনফোল্ড করে দেখাই যে কতটা বড় হয় এই ড্রোনটা গাইস। তো চলো ফটাফট করে আমরা একটুখানি আনফোল্ড করে দিই। সো একটু আনফোল্ড করে দিচ্ছি গাইস। তো আনফোল্ডও কিন্তু করা হয়ে গেছে, সো দেখতেই পারছেন। তো পাল্টি খাস না। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আনফোল্ডও করে দিয়েছি ড্রোনটা কিন্তু ভালোই গাইস, বড় লাগছে। সো দেখতে পাচ্ছেন এত বড় কিন্তু লাগছে, মানে তার থেকে মানে পুরানো M3 Maxের থেকে এটা একটু অ্যাডভান্স লেভেলের কিন্তু লাগছে আমার গাইস। তো এটাকে সাইডে রাখছি, আর ব্যাটারিগুলো আমরা বার করে নিচ্ছি। এটাকে আমরা আপাতত বন্ধ করছি এখন।
তো এটাকে আমরা এখানে রাখছি এখন। তো ফার্স্ট টাইম যখন আমরা এই ব্যাটারিটিকে লাগাবো, চলুন ব্যাটারিটাকে লাগানো যাক এখানে। এবার এখানে আমরা এখানে ব্যাটারি কিন্তু লাগিয়ে দিই এই জায়গাটায়। তো ব্যাটারি কিন্তু আমাদের সেট করা হয়েছে দেখতে পাচ্ছেন। এখন যদি আমরা সুইচটাকে দিই তাহলে কিন্তু ও ভাই সাব আমাদের কিন্তু ড্রোন রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন লাইটও কিন্তু জ্বলছে গাইস। তো এবার গাইস আমাদের এই রিমোটটাকে কিন্তু একটু রেডি করতে হবে, তার আগে ড্রোনটা বন্ধ করে দিই। সো অফ। এবার এটাকে একটু আমাদের রেডি করতে হবে, কেন আমাদের 3টে সেল কিন্তু লাগবে গাইস। চলুন 3টে সেল কিন্তু এই জায়গায় আমাদের লাগানো যাবে এবার। তো এখানে কিন্তু আমাদের 3টে সেল কিন্তু নিয়ে এসেছি। চলুন এটা কিন্তু আমাদের এখানে লাগিয়ে ফেলা যাক। তো ফটাফট করে কিন্তু আমরা লাগিয়ে ফেলেছি, সো দেখতে পাচ্ছেন। তো এখন যদি আমরা এটাকে গাইজ একটু অন করে দিই তাহলে কিন্তু এর ভিতরে এলইডি লাইট জ্বলছে লাল কালারের, আর সামনে দিলে পারে গাইজ তো কানেক্ট হয়ে যাবে। তো সর্বপ্রথম আমরা একটুখানি চালিয়ে দেখব, তারপরে কিন্তু এর ক্যামেরার সাথে আমাদের ফোনের সাথে কানেক্ট করব, আর এর ক্যামেরার অ্যাক্সেস কিন্তু আমরা করব। চলুন ফটাফট করে আগে একটুখানি এটাকে অন করা যাক। সো M3 Max কিন্তু অন হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এখন আমরা যেটা করব গাইস, এখানে আমাদের রিমোটটা কিন্তু অন করে নেব। সো দেখতে পাচ্ছেন রিমোট অন করার পরে কিন্তু এটা গাইস পুরোপুরি টিপ টিপ করছে দেখতে পাচ্ছেন এখানে। এখন আমাদের এই জয়স্টিকটা শুধু একবার উপরে একবার নিচে কানেক্ট হয়ে গেছে গাইস। তো এখন যদি আমরা এটাকে একটুখানি সামনের দিকে দিই তাহলে কিন্তু রেডি হয়ে গেছে। সো দেখতেই পাচ্ছেন গাইস। তো এখন আমাদের শুধুমাত্র ক্যামেরাটা কিন্তু কানেক্ট করলেই কিন্তু এটাকে আমরা ফ্লাই করতে পারবো। তো চলুন আমাদের ক্যামেরাটাকে একটু কানেক্ট করা যাক, আর সেই ইউজার ম্যানুয়ালটাকে আমাদের এখানে একটু আনা যাক গাইস। এই যে ম্যানুয়ালটা কিন্তু নিয়ে এসেছি, এখানে একটা কিন্তু কিউআর কোড আছে, সেটা দিয়ে যখনই আপনার গাইস আপনার ফোনটাকে দিয়ে কিন্তু স্ক্যান করবেন তখনই কিন্তু আপনার ফোনে একটা অ্যাপস কিন্তু এই জায়গায় দেখাবে গাইস। তো আমাদের ফোনে কিন্তু আমি সেই অ্যাপসটা কিন্তু লোডিং করে নিয়েছি। সো আপনাদেরকে দেখায়, আমি একটু ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিচ্ছি ফোনে। সো এই দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা গাইস। তো এটাকে আমি অন করছি এখন। তো অন করার আগে গাইজ আপনারা যেটা করবেন গাইজ আপনাদেরকে দেখাচ্ছি আমি। প্রথমত গাইজ আপনারা এই M3 Max এর ড্রোনটাকে আমরা একটুখানি অন করে দেবো পুরোপুরিভাবে। তো আমরা কিন্তু এটা অন করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন অন করার পরে কিন্তু আপনার রিমোটের সাথে এটা কানেক্ট করে নেবেন। একবার সামনে একবার পিছনে দিলে কিন্তু রিমোটের সাথে কানেক্ট হয়ে যাবে এটা। তারপরে পরে কিন্তু আপনাদের যে ফোনটা নেবেন, ফোনটা নিয়ে আপনারা ওয়াইফাই চলে যাবেন। ওয়াইফাই গিয়ে একটুখানি আপনারা ওয়াইফাই সার্চ করবেন, দেখবেন এখানে কিন্তু একটা নাম চলে এসছে গাইজ, এই যে ড্রোনের যে ওয়াইফাই সিগন্যালের নামটা। তো আমি কিন্তু এটার সাথে কানেক্ট করে দিয়েছি। সো কানেক্ট কিন্তু হয়ে গেছে। এখন আমরা সেই অ্যাপের ভিতরে যাব। অ্যাপের ভিতরে যাওয়ার পরে কিন্তু এই জায়গায় কিন্তু আমাদের অন হয়ে যাবে। সো আমরা কিন্তু এখানে কিছু অপশান কিন্তু চাবে, পারমিশন চাবে গাইজ। তো পারমিশন দিয়েছি। এখন স্টার্ট বাটনে যখন আমরা ক্লিক করব তখনই কিন্তু এর যে ক্যামেরা অ্যাক্সেস কিন্তু আমরা পেয়ে যাব গাইজ আমরা। তো চলো আমরা এটাকে কানেক্ট করে নিই আর আপনাদেরকে দেখিয়ে দিই গাইজ। সো আমরা কিন্তু প্রথমবারে ভুল করেছিলাম গাইজ, একটু আমরা ডিসকানেক্ট করে দিয়েছিলাম, কিন্তু আমরা এখানে কিপ কানেক্ট করে দিচ্ছি আর উপরটা গাইজ ক্লিক করে দিয়েছি। এখন যখন আমরা স্টার্ট বাটনে ক্লিক করব এই দেখতে পাচ্ছেন এর কিন্তু ক্যামেরা অ্যাক্সেস কিন্তু আমরা পেয়ে গেলাম। এখানে বসে আছে গাইজ এদিকে। তো চলুন এবার আমরা এই জায়গায় এখানে একটু রাখি আর এটা একটু মুভমেন্ট করি। ও ভাই সাব ক্যামেরা কোয়ালিটি তো দারুণ আসছে গাইজ এদিকে পাটের জমি। একটু আমার মুখটা দেখানোর আমি চেষ্টা করবো গাইজ। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ক্যামেরা ধরেছি, সেখানে দেখতে পাচ্ছেন আমার ফোনটা দেখা যাচ্ছে। দিস ইজ মাই ফেস গাইজ। সো দেখতে পাচ্ছেন, তো ফেস দেখতে পাচ্ছেন গাইজ, দেখতে পাচ্ছেন এখানে নিশ্চয়ই। তো চলো এটাকে আমরা রেখে দিই এখানে। আর এই যে মোবাইলটা দেখতে পাচ্ছেন, এই মোবাইলটা কিন্তু আমাদের এই জায়গায় কিন্তু হোল্ড করতে হবে। সো ঠিক এমনভাবে। তো চলুন এটাকে আমরা এই জায়গায় অ্যাটাচ করে নিই। তো মোবাইলটা আমাদের এই জায়গায় কিন্তু অ্যাটাচ করতে হবে গাইস। তো এখন আমরা এই জায়গায় গিয়ে একটু এই জায়গায় আমরা বসে দেবো, ব্যাস আমাদের শো দেখতে পাচ্ছেন ক্যামেরার সাথে পুরোপুরিভাবে কিন্তু ফোনটা কানেক্ট হয়ে গেছে। এখন যদি আমরা এই জয়স্টিকটাকে একটু সামনের দিকে দিই তাহলে কিন্তু ও ভাই সাব। তো চলুন এবার এই ড্রোনটিকে এবার ফ্লাই করা যাক আর দেখা যাক কতটা ভালো ফ্লাইং আমরা পাই গাইজ। তো একটা ব্যাটারি কিন্তু আমরা এখানে লাগিয়েছি গাইজ। ব্যাটারিটা হচ্ছে 1800 mAh ব্যাটারি, যেটা কিন্তু আমাদের 10 থেকে 12 মিনিট তো আমরা চালাতে পারবো গাইজ। এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 8 থেকে 9 মিনিট কিন্তু এই ড্রোনটি আকাশে ফ্লাই করতে সক্ষম হয়। তো
বেসিক্যালি একটা ব্যাটারি কিন্তু আমরা এখানে লস করে ফেলেছি। সো দেখতে পাচ্ছেন যখন আমরা এখানে ভিডিও শ্যুট করছিলাম গাইস তখন কিন্তু প্রচুর পরিমাণে গরম লাগছিল, তাই একটা আমরা মানে পাখাটা চালিয়ে একটু হাওয়া খেয়েছি গাইস, ওই জন্য ওটা শেষ হয়ে গেছে। তো চলুন ফটাফট করে এখানে টেস্ট করা যায়, কিন্তু তার আগে বন্ধুরা আরেকটা কাজ বাকি আছে। আমাদের যে ক্লিপগুলো রয়েছে প্রপোলার গার্ড যে সেফটি ক্লিপ রয়েছে এগুলোকে আমরা লাগিয়ে নেব, তাতে করে কিন্তু আমাদের যে প্রপোলারগুলো ড্যামেজ হওয়ার হাত থেকে কিন্তু বেঁচে যাবে গাইস। তো যদি এটা একটা মাঠ এলাকা সো দেখতে পাচ্ছেন, চলুন এর যে প্রপোলারের গার্ডগুলো আমরা এখানে লাগিয়ে ফেলে দিই একটা একটা করে গাইস। বন্ধুরা এই দেখতে পাচ্ছেন 4টে গার্ড কিন্তু আমরা বার করে নিয়েছি। তো চলুন এবার আমাদের একটা একটা করে নিই। আর এর যে গার্ড লাগানোর সিস্টেমটা গাইস আপনারা দেখুন, এখানে একটা এরকমভাবে নিতে হবে আর পুরো ওপরের দিকে আমরা কিন্তু তুলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মানে খুবই সিম্পল গাইস গার্ড লাগানোটা। আমরা যখন E88 প্রো ড্রোনে কিন্তু গার্ড লাগাচ্ছিলাম সেটা কিন্তু খুবই আমাদের দেরি হচ্ছিলো গাইস, কিন্তু এটা কিন্তু দেরির কোনো ব্যাপারই নেই গাইস, দিচ্ছে লেগে যাচ্ছে। তো এটা কিন্তু খুবই ভালো করেছে যে নিউ M3 Max ড্রোনে। তো ভাই সাব এখানে কিন্তু আমাদের গার্ড লাগানোর পরে কিন্তু সাইজটা কিন্তু অনেকটাই বেশি বড় লাগছে। সো দেখতে পাচ্ছেন আপনারা অনেকটা মানে খুব বড় লাগছে গাইজ, দেখতে পাচ্ছেন। চলুন এবার এটাকে এবার ফ্লাই করা যাক এই ড্রোনটিকে। এখন কিন্তু আমরা এই ড্রোনটিকে ফ্লাই করব, যদিও আমরা এখন মাঠে আছি গাইজ, আর মাঠে গাইজ সমস্ত জায়গাতে কিন্তু পার্ট সব বুনেছে গাইজ দেখতে পাচ্ছেন। চলুন এবার এই ড্রোনটিকে এবার ফ্লাই করা যাক। তো ফার্স্ট টাইম আমরা কিন্তু এই জায়গায় আসবো আর আমাদের জয়স্টিক দিয়ে কিন্তু রান করছি। এবার গাইজ আমাদের এটা কিন্তু উপরের দিকে তুলে দেবো। তো দেখতে পাচ্ছেন ও ভাই সাহেব এটা তো দারুণ কাজ করছে গাইজ, তো দেখতে পাচ্ছেন। তো M3 Max যে নিউ ড্রোনটা সেটা কিন্তু অনেকটা ভালো কিন্তু করেছে গাইজ, তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে। ও ভাই সাহেব সত্যি গাইজ এটা ড্রোনের মতো ড্রোন কিন্তু একটা বানিয়েছে M3 নিউ ড্রোন যেটা বার করেছে। এটা কিন্তু এক জায়গাতে DJI ড্রোনের মতো গাইজ ঘুরতে, সব আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক জায়গাতে ঘুরলো গাইজ। তো দেখুন মানে কতটা ভালো ড্রোন আপনারা একটুখানি ভেবে নিন গাইজ এটা। তো M3 যে নিউ ড্রোনটা বার করেছে এটা কিন্তু সত্যি গাইজ অসাধারণ একটা ড্রোন কিন্তু বার করেছে। তো দেখতে পাচ্ছেন, তো এই দেখুন ড্রোনটা গাইজ আমার দিকে তাকিয়ে আছে, তো দেখতে পাচ্ছেন। ও ভাই সাহেব তো এখন গাইজ আমরা এই ড্রোনের স্পিড টেস্ট করব, কারণ এই ড্রোন টেস্টে গাইজ 3টে স্পিডে কিন্তু লঞ্চ হয়েছে। ফার্স্ট টাইম যখন আমরা চালাচ্ছি এখানে কিন্তু 1 স্পিডে কিন্তু চলছে। এখন যদি আমরা স্পিডটাকে একটু বাড়াতে চাই তাহলে কিন্তু কি করবো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। তো ড্রোনটা এই জায়গাটা ওখানে চললো গাইজ। আর গাইজ আপনারা এখানে দেখুন এখানে স্পিড বাটন রয়েছে গাইজ, দেখতে পাচ্ছেন। স্পিড বাটন যখন আমরা 1 মোডে রয়েছে, এবার আমরা 2বার পিক করেছি, মানে 2 মোড, এবার 3 মোড। এবার 3 মোডে দেখা যাক কতটা ফাস্ট এটা সামনের দিকে যায়। তো চলো এটাকে সামনের দিকে যাওয়া যাক। ও ভাই সাহেব কি স্পিড গাইস 3 মোডে এটা, ওয়াও। এটা সেকেন্ডে ভাই সাহেব ওই দিক থেকে এদিক থেকে চলে আসলো, ওয়াও। ও ভাই সাহেব এখন এই গাইস আমার কিন্তু রিস্ক হয়ে গিয়েছিল এই ড্রোনটা নিয়ে, ও ভেতরে কিন্তু পড়ে যেত গাইস। ও দারুণ জিনিস কিন্তু বানিয়েছে M3 নিউ যে ড্রোনটা। ও ও বাবা রে, ও চলুন গাইস এবারে এটাকে একটু পাল্টে মারা যাক, মানে ডিগবাজি যেটাকে আপনারা কিন্তু বলেন। তো এটা ডিগবাজি মারার সময় কিন্তু এই ড্রোনটাকে একটু ম্যাক্সিমাম হাইটে কিন্তু নিয়ে যাবেন। আর গাইস যখন আমি একটু ম্যাক্সিমাম হাইটে নিয়ে যাব তখন কিন্তু একবার 360 বাটন, তারপর মানে এই জয়স্টিকের যেদিকে দেবেন সেদিকে কিন্তু পাল্টি খাবে। চলুন এবার ওখানে দেখা বাড়ি। ও ভাই সাহেব আরেকবার গাইস আমি সামনের দিকে দেবো, এবার গাইস দেখতে পাচ্ছেন। ও ভাই সাহেব কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছেন গাইস ড্রোনটা এতটা স্পিডে চলবে আমি গাইস ভাবতেই পারিনি, মানে 3 মোডে গাইস অতিরিক্ত স্পিড গাইস, অতিরিক্ত স্পিড। এবার এটা আমাদের হাতে গাইস ল্যান্ড করাবো এবার আমাদের। তো চলো এটাকে হাতে আনা যাক আমাদের এখানে। হাতে কি পারবো আনতে গাইস? তো চলো। ও ওদিকে যাচ্ছে কেন বারবারও? দারুণ ড্রোন গাইস, দারুণ। মানে M3 নিউ যে ড্রোনটা বার করেছে সত্যি বলতে অসাম একটা কিন্তু ড্রোন কিন্তু বার করেছে, আপনারা দেখতে পারলেন গাইস। আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন। দেখো পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো বাই। আর যাওয়ার আগে সাবস্ক্রাইব করে যাবেন।